আজ আমাদের নতুন বাসায় দারুণ সুন্দর একটা দিন কাটালাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি তামান্না নাসির সিলেট থেকে বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বাসার আশেপাশে যদি গাছ থাকে সেটার একটা সুবিধা হলো প্রচুর পরিমাণ পাখির কিচিরমিচির শব্দ শোনা যায়। শহরের জীবনটা আসলে অনেক বেশি যান্ত্রিক একটা জীবন। কিন্তু দেখা যায় বাসার আশেপাশে বা একটু প্রকৃতি যদি দেখা যায়, গাছপালা যদি থাকে তখন কিন্তু একটা মনের মধ্যে রিফ্রেশমেন্ট কাজ করে আরকি। কয়েকদিনের খাটাখাটনিতে স্কিনের অবস্থা একদম ১২টা বেজে আছে। তো সকাল, সকাল আফিফকে রেডি করে দিচ্ছি। আফিফ হচ্ছে স্কুলে চলে যাবে। আর আফিফ এখনো আসলে সকালে ওঠাটা ওইভাবে আয়ত্ত করে নিতে পারেনি। দেখা যায় যে রাতে যেদিন একটু আগে, আগে ঘুম পাড়াতে পারি সেদিন হচ্ছে গিয়ে সকালে সে ভালোই ওঠে। না হলে একটু মন খারাপ থাকে। তো আজকে আবার তার মুডটা ভালোই ছিল। তো মুড যখন ভালো থাকে তখন ডাক দিলে সুন্দর ঘুম থেকে উঠে যায়। তো একটু ক্রিম, ভেজলিন সবকিছু দিয়ে একটু রেডি করে দিচ্ছিলাম। চুলও আঁচড়ে দিলাম। হুম। আর ঘুম থেকে ওঠার পর সকাল, সকাল সে কিছুই খেতে চায় না। এটা একটা তার বদঅভ্যাস অনেকটা আমার মতো। মানে আমিও ঘুম থেকে ওঠার সাথে, সাথে কিছু খেতে পারি না। তাই দেখা যায় সকালবেলা একটু বলে কয়ে হালকা পাতলা কিছুই খাওয়ানো হয়। আর টিফিনে ভারী কিছু দিয়ে দেয়া হয়। আর টিফিন যেহেতু মাঝামাঝি সময়ে দিয়ে দেয়, তো ওই সময় ও খেয়ে নিতে পারে আরকি, সমস্যা হয় না। আর এরপরে বাসায় আসার পরে তাকে আবার হচ্ছে নাস্তা খাওয়াই। তো এদিকে হচ্ছে গিয়ে সে রেডি হয়ে বসে এখন হচ্ছে একটু প্লেন নিয়ে খেলছে। আর এই বাসাটা যেহেতু চারিদিকেই আসলে খোলামেলা যার কারণে অনেক বেশি আলো বাতাস আসে। আর দেখা যায় সকাল হলেই টের পাওয়া যায়। বেশিক্ষণ চাইলেও আপনি ঘুমিয়ে থাকতে পারবেন না আলোর জন্য। আর এখানে হচ্ছে গিয়ে আবরার এখনো ঘুমাচ্ছে। সে ঘুম থেকে এখনো ওঠেনি। তো আফিফ যাওয়ার পরে দেখা যায় কিছুক্ষণ পরে সেও ঘুম থেকে উঠে যায়। আর আফিফকে প্রতিদিন সকালে ওর আব্বুই হচ্ছে স্কুলে নিয়ে যায় আর সেও কাজের জন্য বের হয়ে যায়। একটা চুমুও দিলা না আফিফ? তুমি তো আমার একটা চুমুও দিলা না। টাটা, টাটা, টাটা। আল্লাহ হাফেজ। একটা উড়ন্ত চুমা দাও। টাটা। আর এই বাসাটা আমাদের যেমন পছন্দ হয়েছে সেই সাথে আপনারাও অনেক, অনেক কমেন্ট করেছেন যে সবাই কম বেশি বলেছেন বাসাটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো আপনাদের এই সুন্দর কমেন্ট পেয়ে সত্যিই অনেক বেশি ভালো লেগেছে। আর নিজেরই মনে, মনে ফিল হচ্ছিল যে না, অনেক খোঁজাখুঁজির পরে কষ্ট হলেও আমাদের ভালো মন মতো আমরা একটা বাসা পেয়েছি। আমরা তো ভেবেছিলাম হয়তো ঢাকায় চলে যাবো। ঢাকা গিয়ে হয়তো সুন্দর বাসা খুঁজবো। কিন্তু আল্লাহই ভালো জানেন আসলে কখন কার রিজিক কতদিন কোথায় আছে। তবে বাসাটা যেহেতু টপ ফ্লোরে তাই একটু গরম লাগবে। এই সমস্যাটা আমাদের সহ্য করতে হবে আরকি। তো আফিফ স্কুল থেকে চলে আসছে। এসেই হচ্ছে গিয়ে একটু ফ্রেশ হয়ে ওকে বসিয়ে দিয়েছি হোমওয়ার্ক করানোর জন্য। হোমওয়ার্ক বেশি ছিল না। তো ভাবলাম এটা শেষ করে ফেলুক। তারপরে ও একটু রিল্যাক্সে খেলতে পারবে। মোটামুটি আমরা মেক্সিমাম কাজগুলোই গুছিয়ে নিয়েছি। টুকটাক কাপড়-চোপড় কিছু মানে আলমারিতে এখনো তোলা বাকি। শীতের কাপড়-চোপড়গুলো গুছানো বাকি। এছাড়া মেক্সিমাম সবকিছুই আসলে একটা কি বলে যার, যার জায়গায় রাখতে পেরেছি। তো মোটামুটি কাজের চাপটা কিছুটা কমে গিয়েছে। তো এখন একটু রিল্যাক্সেই আছি। আর আজকের দিনটা ভেবেছি ওইভাবে কোনো কাজ করব না। রান্না-বান্না, বাচ্চা-কাচ্চা সংসারে নিয়ে একটু রিল্যাক্সে থাকবো। তো এদিকে আমি ডাল বসিয়ে দিলাম। আর ডাল দেখা যায় যে একসাথেই সিদ্ধ করে রাখা হয়। তাই বেশি সময় লাগে না মানে ডাল রান্না করতে আরকি। আর পাশাপাশি হচ্ছে গিয়ে আমি চালটাও ধুয়ে নিচ্ছি, ভাতও বসিয়ে দিব। আর অনেক আপুরাই জানতে চেয়েছেন এই বাসায় আমাদের সিলিন্ডার না লাইনের গ্যাস। এই বাসায় হচ্ছে লাইনের গ্যাস। আসলে আমাদের মেইন ফোকাসই ছিল যে আমরা যেখানেই বাসা নেই না কেন অবশ্যই লাইনের গ্যাসের দেখেই বাসা নিব। তো যদিও আমরা দীর্ঘদিন আসলে সিলিন্ডার গ্যাস ইউজ করেছি কিন্তু তারপরও মনের মধ্যে কেন যেন একটা ভয় লাগে। তো এইজন্য ভেবেছি বাসা নিলে অবশ্যই মানে সিলিন্ডার গ্যাসের বাসা নিব না আরকি। তো যাক আল্লাহ মিলিয়ে দিয়েছে। আর এদিকে আমি হচ্ছে ডালটাও বাগার দিয়ে নিলাম, ভাতও হচ্ছে আর আমি হচ্ছে এদিকে মাছও বসিয়ে দিব। আর এটা হচ্ছে আমাদের আগের চুলাটা। গত প্রায় ৩ বছর ৩.৫ বছর তো আর এটা আমরা ব্যবহার করিনি। তাই এটা প্যাকেটে থেকে অনেকটাই জায়গায়, জায়গায় আসলে ঝং বা মরিচা ধরে গিয়েছে। আর অনেকেই হয়তো বলে ফেলবেন যে আপু চুলা এত ময়লা কেন? পরিষ্কার করেন না কেন? সেইজন্য আগেই ভিডিওতে বলে দিলাম। আর আমার কাছে মনে হয় উপরে যে স্টিল বডির যে চুলাগুলো থাকে সেগুলোই ভালো। এটার উপরে যেহেতু অ্যাশ টাইপের একটা কালার করা, এটার মধ্যে কেমন যেন একটা লালচে দাগ হয়ে গেছে দীর্ঘদিন ব্যবহারের ফলে। তো এইজন্য দেখতে অনেক বেশি পুরান, পুরান মনে হয় বা ময়লা মনে হয়। বাট আসলে এগুলো দাগ হয়ে গেছে আরকি। আর যেহেতু অনেকদিন ইউজ হয়নি সেজন্য কালারটা একটু এমন হয়ে গেছে।
আর এদিকে মানে বাজারও নিয়ে আসছে একদম ফ্রেশ, ফ্রেশ তরকারি। গ্রামের বাড়িতে দেখা যায় যে বাজারে যাওয়া লাগে কোনো কিছু করার জন্য। কিন্তু শহরে কিন্তু সবজি আপনি একদম আপনার কি বলে বেলকনিতে দাঁড়িয়েই কিনতে পারবেন এরকম একটা ব্যাপার থাকে। তো সিলেটে বিয়ের পরে যখন শুরুর দিকে একা, একা থাকতাম তখন এই টুকটাক বাজার সদাই আমারও করা লাগতো ভ্যানালাদের কাছ থেকে। এখন দেখা যায় সেটা আমার করতে হয় না ওইভাবে। আম্মুই আরো সুন্দর করে খুঁজে, খুঁজে দেখে, দেখে মানে ভালো, ভালো বাজার করে। আর পেয়ারাগুলো দেখেন কি সুন্দর মানে আর আমি রান্নাঘরে কাজ করলে আসলে খুব দ্রুত, দ্রুত করি। আর একটার সাথে একটা মিলিয়ে নেই। যেমন একটা রান্না হচ্ছে আরেকটা আমি এদিকে রেডি করে ফেলি। মানে ওইটার পাশে দাঁড়িয়ে থাকি না। তাই দেখা যায় রান্না করতে বেশি সময়ও লাগে না। তো এদিকে আমি হচ্ছে মাছ হচ্ছে আর আমি এদিকে বেগুনটা কেটে নিচ্ছি। শুটকি দিয়ে বেগুন রান্না করব। আর এদিকে মাছে হচ্ছে ঝোলও দিয়ে দিয়েছি। আর ভাতটাও প্রায় হয়ে গেছে। ভাত নামিয়ে তারপরে হচ্ছে গিয়ে দেখা যাবে যে শুটকি বসিয়ে দিব। আবার একটা সবজি রান্না করব সেটাও বসিয়ে দিব। তবে আমাদের এই চুলাটায় গ্যাসের ফ্লো অনেক ভালো যার কারণে মানে অনেক বেশি তাপ হয় একসাথে যার কারণে রান্নাটা দ্রুত হয়ে যায়। কিন্তু আমরা ওই বাসায় বাড়িওয়ালাদের হচ্ছে চুলা দেয়া ছিল সিলিন্ডারের সাথে তো সেটাই ইউজ করেছিলাম। তো ওইটা আবার মানে গ্যাসের চাপটা খুবই কম থাকতো। আর হচ্ছে গিয়ে মানে চুলার বার্নারের উপর ডিপেন্ড করে হচ্ছে গিয়ে তাপমাত্রা। তো সেইজন্য ওইটা মানে চাইলেও একদম ফুল স্পিড দিলেও সেরকম একটা তাপ হতো না। যার কারণে রান্নায়ও অনেকটা সময় লেগে যেত। তবে বাড়িওয়ালাদের ওই চুলাটাও আমরা এত যত্ন করে ব্যবহার করেছি মানে যখন চলে আসতেছিলাম দেখে তারা বলতেছিল যে একদম নতুনের মতোই রাখছেন অন্যান্য ফ্ল্যাটের তুলনায় মানে তারাও খুব খুশি হয়েছে আর কি। আর আরেকটা কথা আছে না যে ব্যবহার করলে জিনিস ভালো থাকে এটা একদম সত্যি কথা যেমন এই চুলাটা আমরা যেহেতু ওই বাসায় আর ব্যবহার করিনি তো চুলাটা কিন্তু যতটা ভালো ছিল তার থেকে অনেকটাই এখন পচা হয়ে গেছে আর কি অনেক ছোটখাটো প্রবলেম দেখা দিচ্ছে তো দেখি তারপরও এটা দিয়ে যতদিন এটা ইউজ করা যায় ওভাবে এটাকে কাজে লাগিয়ে নিচ্ছি যেহেতু একেবারেই এখনো অকেজো হয়ে যায়নি আর কি আর আমি এদিকে শুটকিটাও রান্না করে নিলাম যেহেতু আজকে ফ্রেশ বেগুন এনেছে তাই ভাবলাম বেগুন দিয়ে শুটকিটা রান্না করে ফেলি বেগুন দেখলেই শুটকি রান্না করার কথা আমার মনে হয় আর এরপরে হচ্ছে গ্লাসগুলো হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম ফ্রিজ পরিষ্কার করে নিব মানে যেখানে যেখানে গ্লাস আছে সবকিছু একসাথে পরিষ্কার করে নিচ্ছি তবে থাই গ্লাসের ব্যাক সাইড গুলো আসলে এভাবে পরিষ্কার করা সম্ভব হচ্ছে না আর বাইরের সাইডেটাই ধুলাবালি বেশি আর কি অপেক্ষা করছি বৃষ্টির দিনের জন্য কিছুদিন পরেই যখন বৃষ্টি শুরু হবে তখন দেখা যাবে এইসব ময়লা খুব তাড়াতাড়ি চলে যাবে আর ক্লিন করাটাও ইজি হয়ে যাবে তো কাজের ফাঁকে ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলি আসলে যখন মানুষ কোনো একটা ভালো কাজ করবে তখন দুই ধরনের মানুষ পাবেন এক ধরনের মানুষ ডাইরেক্ট বলবে এগুলো কি কাজ করছেন একদম ফালতু এটা কিছু হলো মানে এভাবে আপনাকে সরাসরি নিরুৎসাহিত করে ফেলবে ওই কাজটা থেকে আর আরেক ধরনের মানুষ পাবেন যারা হচ্ছে গঠনমূলক সমালোচনা করবে হয়তোবা তারা বলবে কাজটা এইভাবে করলে আরো বেশি সুন্দর হতো ওইভাবে করতে পারতেন আরো বেশি ভালো হতো তো অবশ্যই সবসময় ২য় পক্ষের মানুষগুলোর কথা শুনবেন। কারণ তাদের কথাগুলো যদি শোনেন তাহলে আপনার কাজটা আরো সুন্দর করে আপনি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর ১ম পক্ষ যারা আছে ডাইরেক্ট বলবে যে এগুলো ফালতু কাজ, পচা কাজ, কি করছেন ভালো হবে না বা আপনাকে দিয়ে হবে না। সেই সব মানুষের থেকে ১০০ হাত দূরে থাকবেন। কারণ তাদের কথা যদি আপনি শোনেন আপনি ডিপ্রেসড হয়ে যাবেন আর কোনো কাজেই জীবনে সাকসেস হতে পারবেন না বা করতেই পারবেন না। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনি যেই কাজটাই করছেন না কেন, সেই কাজটা যদি অন্য কাউকে কোনো কষ্ট না দেয়, অন্য কারো কোনো ক্ষতি না করে, তাহলে আপনার কাজটা সঠিক। আপনি আপনার মতো করে, করে যাবেন। আর যখনই আপনি ভালো কোনো কাজ করবেন বা কোনো কাজ করে সামনের দিকে এগিয়ে যাবেন কাজের মাধ্যমে, তখনই আপনার বাধা আসবে। শত, শত বাধা পার করেই আপনাকে এগিয়ে যেতে হবে। কারণ জীবনে সফল হওয়ার রাস্তাটা খুব বেশি সহজ না। আপনি যেই ক্ষেত্রেই সফল হতে চাইবেন, কাজ করতে চাইবেন, সেই রাস্তাটা কঠিন হবেই। তো যাই হোক এদিকে বসে পড়লাম ছেলের সাথে। ছেলের কথা হচ্ছে গিয়ে তাকে ঘর বানিয়ে দিব। আমাদের আগে যে বাসা ছিল সেই বাসার মতো নাকি তাকে বাসা বানিয়ে দিব। এখন এইটা কি আর সম্ভব? আবার একটু পরে এসে বলবে এই বাসার মতো একটা বাসা বানায় দাও। তো সে যেভাবে, যেভাবে বলতেছে ওইভাবে, ওইভাবে তার জন্য বাসা বানিয়ে দিচ্ছি। আর যতই আপনি ব্যস্ত থাকেন, যাই করেন না কেন বাচ্চাদের কিন্তু সময় দিতে ভুলবেন না। কারণ এটাই হচ্ছে আপনার ভবিষ্যতের ইনভেস্টমেন্ট। বাচ্চাকে আপনি যত সময় দিবেন ঠিক সেম জিনিসটা আপনি বৃদ্ধ বয়সে বাচ্চাদের কাছ থেকে পাবেন। আমরা দেখা যায় যে বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে টাকা ইনকাম করতে এতই ব্যস্ত হয়ে যাই, বাচ্চাদেরকে সময় দেওয়ার কথাই ভুলে যাই। বাট এটাই কিন্তু মেইন। টাকা-পয়সার যেমন দরকার আছে তার থেকে বেশি হচ্ছে বাচ্চারা আপনার কাছে আপনার সময়টা চায়। আবরার আফিফ একটু ছোটখাটো ঘুম দিয়ে উঠলো। তারপরে হচ্ছে ওর আব্বু আসছে। এখন হচ্ছে আমরা দুপুরে খাওয়াটা খেয়ে নিবো। যদিও একটু দেরি হয়ে যায় খেতে, খেতে আরকি। আফিফের আব্বু দেরিতে আসে এইজন্য। তো
তো এরপরে খাওয়া-দাওয়া শেষ করে আফিফ আর আবরারকে বললাম যে, "চলো আমরা একটু বাহিরে থেকে ঘুরে আসি।" টাটা। দরজা খোলো। আব্বু দরজা খোলো। এই আদিত্য ঘুমায়। টাটা। ভাইয়া হাত ধরো। কবুতর দেখা যায়? যা। যা। এইভাবে দিতে হয়, এইভাবে, এই দেখো। এইভাবে দিতে হয়, দেখছো? আবরার ও সুন্দর, মাশাআল্লাহ। আসো। হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো, বসে দেখো। এটা হচ্ছে সিলেটের বিখ্যাত তুষার সিন্নি। তো এটা আবার নেয়না খেতে খুবই পছন্দ করে। তো সেইজন্য ভাবলাম যে বাসার জন্য অল্প করে নিয়ে যাই। এটা এক ধরনের হালুয়া বলা যায়, ময়দা দিয়ে বানায়। আর ওদের ২ জনকে নিয়ে এসেছিলাম হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে। এখানে মূলত ওদেরকে নিয়ে আসছি কবুতর দেখার জন্য। কারণ ২ জনে বাহিরে আরেক বাসায় কবুতর দেখছে। দেখার পরে আরো দেখার অপেক্ষা করছিল। তো দেখতে তো পাইনি। তো সেইজন্য নিয়ে আসলাম। আর এখানে একদম এত কবুতর দেখে ২ জন সেই খুশি। আর বাসায় এসে ২ জন হচ্ছে গিয়ে নেয়নার সাথে বসে এখন হালুয়া খাচ্ছে। আর আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আজকের দিনটা অনেক বেশি ভালো কেটেছে নতুন বাসায়। আর বাসা বড় হলে আবার আরেকটা ঝামেলা থাকে, সেটা হচ্ছে বাচ্চাদেরকে চোখে, চোখে রাখতে হয়। কারণ একেকজন একেক প্রান্তে থাকে। তো কোথায় কি করছে সেটাও আবার দেখতে হয়। আর এরপরে বসে পড়লাম বিট লবণ দিয়ে পেয়ারা নিয়ে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই। দেখা হয়ে যাবে নতুন আরেকটা ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।